দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ। কথা বলছি তার সাথে। শুভ, বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আজকে কারা এসেছেন দেখা করতে? ভারতীয় হাইকমিশনের আসার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? রায়হান, বিকাল ৩টায় এখানে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের যে প্রধান তিনি এসেছেন, রিভার্স আইজাব এসেছেন, শেষ হয় একটি প্রতিনিধি দল। তারা প্রায় ঘণ্টাখানেক এখানে বিএনপি চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন। মূলত তারা কি বিষয়ে বৈঠক করেছেন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন আমাদেরকে জানায়নি, তবে আমরা জেনেছি যে আসলে নির্বাচনের বিষয়গুলো নিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়গুলো নিয়ে তারা জনাব তারেক রহমানের সাথে কথা বলেছেন। এরপরে বিকাল 5টায় এসেছেন এবারই প্রথম যে এই গুলশানের এই কার্যালয়ে ভারতের হাইকমিশনার তিনি এসেছেন, প্রণয় ভার্মা। তিনিও বিকাল 5টা থেকে প্রায় 6টা পর্যন্ত তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তবে কি বিষয়ে বৈঠক করেছেন সেটির আনুষ্ঠানিক ব্রিফ আমাদেরকে কিছুক্ষণের মধ্যে হয়তো করবেন বিএনপির পক্ষ থেকে। আমরা যতটুকু জেনেছি সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়েই হয়তো তারেক রহমানের সাথে কথা বলেছেন। এই বৈঠকের সময় তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির। তো এরপরে এসেছেন মিশরের রাষ্ট্রদূত এসেছেন, তিনিও তার সাথে বৈঠক চলছে। তার আগে তুরস্কের রাষ্ট্রদূত এসেছেন। তারা মূলত সৌজন্য সাক্ষাৎ, এই নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে বৈঠক করেছেন। তবে এই 4 রাষ্ট্রদূত, বিশেষ করে ভারতের হাইকমিশনার কেন এসেছেন এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ব্রিফ করবেন বিএনপির পক্ষ থেকে। সেই ব্রিফটি করলে অবশ্যই আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। তবে যেমনটি বলছিলেন যে সমসাময়িক যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েই মূলত বৈঠক করেছেন তারা। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সহকর্মী শুভ মাহফুজ যুক্ত ছিলেন আমাদের সাথে।